না, এই দেশটা আমার বাপের। আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি। তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে গেছে চোর একটা, সে সবথেকে বেশি সুবিধা পাইছে চোর একটা। দেশটা হয়েছে হেতার বাপের আর হেতার জামার, আর আমরা হয়েছে বারাটিয়া রোহিঙ্গা। এখন আমরা কোন দেশে যাবো? চলেন জায়গা পাকিস্তান সবাই মিল্লা। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনূস স্যারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে। অবশেষে স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালিকের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোন আলাপ ভাইরাল হয়েছে। কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম, আর খোলা চিঠি আর কি। এটা খারাপ আর কি, একটা আর কি। না, খুব উপদেষ্টা বানাও দিন আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি। আমার উপদেষ্টা বাড়বে না, এই দেশটা আমার বাপের। আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি। এখানে আমি বাংলাদেশের বসে বসে কথা বলার তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে গেছে চোর একটা। ও বলছে গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। ও তো সব গ্রামীণ ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে, অন্যদের থেকে সে সবথেকে বেশি সুবিধা পাইছে চোর একটা। নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস নাকি চোর, আর হ্যাঁ হয়েছে ফেরাস্তা। 16টা বছর ফেরাস্তাগিরি করছে, নিজের পকেটের টাকা খরচ করে দেশ চালাইছে, কোটি কোটি টাকা পাচার করছে, আর বিদেশি ঋণ দিয়ে বইরে লাইছে। কালকা যারা জন্মগ্রহণ করছে তার মাথায়ও 1.5 লক্ষ টাকা ঋণের চাপ লয়ে তার জন্মগ্রহণ করতে হয়েছে। আর উনি মানে ডক্টর ইউনূস স্যারকে চোর বলে। আরে আপনি যদি ভালো হইতেন, আরেকজনের খারাপ করলে মানা যাইতো, আপনি নিজেই তো ভালো না। কত নিরপরাধ মানুষকে আয়নাগরের মতন ঘরের ভিতরে আপনি বন্দি করে রাখছেন, আর আপনি এই কথা করেন। আর দেশটা নাকি আপনার বাপের, আর আমরা হয়েছে বারাটিয়া রোহিঙ্গা। যদি আপনার বাপের দেশ হয়ে থাকে তাহলে দেশ ছেড়ে কেন পালাইছেন আপনি?